চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা সহরা আনন্দিত জয়গুরু জানায়। সকলের মঙ্গল প্রার্থনা করি, ঠাকুরের আঙ্গারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাকে এইখানে একটুখানি ঠাকুরের কথা বলার সুযোগ করে দিয়েছেন আমার শ্রদ্ধেয়া নবনীতা কারার মা এবং আমার শ্রদ্ধেয়া শিপ্রা সরকার মা। প্রত্যেকেরই মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের আঙ্গারা। ভালো থাকুন, সুস্থ থাকুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের হানি হয়, অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ জনসমক্ষে সাকার রূপে প্রকট হই। পাপীদের বিনাশের জন্য, সাধুদের রক্ষার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ। শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষোত্তম রূপে যখন এলেন, বললেন ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই সেই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ করার জন্য তিনি এই ধরাধামে এলেন পুরুষোত্তম রূপে। সঙ্গে নিয়ে এলেন সরস্বতীবালা দেবী, অর্থাৎ শ্রী শ্রী বড় মাকে। একটু আগে আমার মা পাঠ করছিলেন সরস্বতীবালা মায়ের কথা, তার শাশুড়ি মায়ের কথা, সকলের কথা বলছিলেন, কিভাবে তিনি সংসারকে সেই ছোট থেকে প্রতিপালন করে আসছেন, দায়িত্ব পালন করে আসছেন, যেটা আমাদের শেখানোর জন্য ওনারা লীলা করলেন এই ধরাধামে। আমি তার কিছু কথা বলার চেষ্টা করছি। আমাদের মা সরস্বতীবালার ৮টি গুণ প্রকট ছিল। আমাদের প্রত্যেকটি মায়ের কিন্তু এই ৮টি গুণ আছে। কি? নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রয়োজন। আমাদের প্রত্যেকটি এই ৮টি গুণ থাকায় শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইয়া হারাইলে তোমাদের আর কি রহিল। তাই আমাদের প্রত্যেকের এই ৮টি গুণ আছে। সেগুলো কি আছে না? সুপ্ত অর্থাৎ ঘুমন্ত অবস্থায় সেগুলোকে আমাদের জাগ্রত করতে হয় বা করতে হচ্ছে বা করতে হবে। যেগুলো আমাদের শ্রী শ্রী বড় মায়ের ছিল প্রকট। তাই প্রকট হলে কি হয় না, না বলিতেই কাজ বুঝিয়া লয়, যে স্ত্রীত্ব সেখানে জাগা, বুঝেও বুঝে না সেবায় অলস, স্ত্রীত্ব সেখানে ফাঁকা। আমাদের শ্রী শ্রী বড় মা না বলতেই সবকিছু বুঝতে পারতেন, ঠাকুরের কখন কোনটা প্রয়োজন, কখন লাগবে কখন লাগবে না, কি লাগবে, আমার তার সন্তানদের কখন কি প্রয়োজন, কেমন ভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে, এগুলো তার নক্ষ দর্পণে ছিল। তিনি কিন্তু এগুলো আমাদেরকে দেখানোর জন্য। তাই আমাদেরও প্রত্যেকের মানে এই নখদর্পণে করতে হবে, আমার সন্তান কখন কিভাবে কোথায় যাচ্ছে, কি করছে না করছে। আমরা মায়েরা যদি সেগুলো নখদর্পণে না নিই না করি, তাহলে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু ঠিক মতো ভাবে তৈরি করে উঠতে পারবো না। ওই জন্যই তিনি এই এলেন আমাদেরকে ধরে মানে দেখিয়ে দেওয়ার জন্য, সংসারে থেকেও আমরা সাধু সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর মতো থাকতে পারি। তার জন্য আমাদের বনে জঙ্গলে যাবার কোনো প্রয়োজন হবে না। তাই ওনারা যে দেখালেন আমাদের, তাই মায়েদেরকে বলা হয় মা দুর্গা, মা লক্ষ্মী। কারণ মা দুর্গার কিন্তু ৯টি রূপ ছিল। আমাদের প্রত্যেকটি মায়ের কিন্তু ৯টি রূপ আছে। সেই ৯টি রূপের বর্ণনা করার আমি চেষ্টা করব। প্রথমে মা দুর্গার ৯টি রূপের বর্ণনা করার একটু চেষ্টা করি, তারপরে আমাদের প্রত্যেকটি মায়েদের যে ৯টি রূপ আছে সেটা বলারই একটু চেষ্টা করব। প্রথমাং শৈলপুত্রীতি, দ্বিতীয়াং ব্রহ্মচারিণী, তৃতীয়াং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমাং স্কন্দমাতেতি, ষষ্ঠাং কাত্যায়নী, তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবো দুর্গা প্রকীর্তিতা। আমাদের মা দুর্গার নবরাত্রির পূজা করা হয় ৯ দিনে।
প্রথম দিনে হয় শৈলপুত্রীর পূজা, দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী, তৃতীয় দিনে চন্দ্রঘণ্টা, চতুর্থ দিনে কুষ্মান্ডা, পঞ্চম দিনে স্কন্ধমাতা, ষষ্ঠ দিনে কাত্যায়নী, সপ্তম দিনে কালরাত্রি, অষ্টম দিনে মহাগৌরী এবং নবম দিনে মহাসিদ্ধিদাত্রীর মা দুর্গার পূজা করা হয়। এই ৯টি রূপের ৯ দিনে নবরাত্রির পূজা করা হয়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু জানি না। আমাদের মায়েদেরও সেই রকম ৯টি রূপ আছে। সেই ৯টি রূপ কি কি আমরা কিন্তু জানি, কিন্তু এগুলো যে আমাদের ৯টি রূপ সেগুলো কিন্তু হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সেটুকু একটু শুধু আলোচনা করার, জানার চেষ্টা করি একটু। স্ত্রী, সহধর্মিণী, বধূ, দ্বারা, ভার্যা, পত্নী, ছায়া, প্রতিব্রতা, লক্ষ্মী। এই যে ৯টা রূপ, তাই আমাদের মায়েদেরকে কিন্তু দুর্গা বলেও আখ্যা দেওয়া হয়, আবার লক্ষ্মীও বলা হয়, কারণ মায়েরা চারিদিক লক্ষ্য রেখে কাজ করেন। তাই আমাদের এই যে মা দুর্গা, আবার আরো আছে কেন দুর্গা বলা হয় সেটাই বলার চেষ্টা করছি। আমাদের স্ত্রী, স্ত্রী মানে স্ত্রৈ ধাতু থেকে এসছে, বেষ্টন। তাহলে বলছে বেষ্টন করে দীপ্ত পাই সেই স্ত্রী। বেষ্টন মানে ঘিরে রাখা, ঘিরা মানে ঘিরে কিভাবে ঘিরা হয়, প্রাচীর দিয়ে ঘেরা হয়। তাহলে সেই প্রাচীর থেকে কিভাবে কি মানে প্রাচীরটাকে কি বলা হয় না দুর্গ। দুর্গা, দুর্গ থেকে এসেছে দুর্গা। তাহলে প্রত্যেকটি সংসারের এক একটি মা কিন্তু এক একটি দুর্গ, মানে প্রাচীর। তাহলে এই দুর্গ অন্য কি কি আইডি খোলা আছে একটু দেখুন গো। সোনালী মায়ের আইডিটা একটু খোলা আছে, মা গো জয়গুরু, জয়। তো ওই আমাদের যে প্রাচীর, ওই মানে প্রাচীর থেকে যে দুর্গ, দুর্গ থেকে এসেছে দুর্গা। তাই আমাদের প্রত্যেকটি মাই কিন্তু এক একটি সংসারের এক একজন দুর্গা। এত মানে আমরা প্রত্যেকটি মা যদি আমাদের নিজেদের দায়িত্ব পালন করে একটি সংসারকে ঘিরে রাখি, তাহলে কিন্তু বাইরের আঘাত আমাদের সংসারকে স্পর্শ করতেই পারবে না। যেমন যখন বান বন্যা হয় তখন কিন্তু নদীতে বাঁধ দেওয়া হয়, যাতে বাইরের জল এসে কোনো গ্রাম কোনো কিছুকেই তছনছ করে দিতে না পারে। কিন্তু সেই বাঁধে যখন ফাটল হয় কিংবা ভাঙন হয়, তখন কিন্তু বান বন্যার জল এসে সব কিছু নষ্ট করে দেয়। সেই রকম আমরা যদি শক্ত পোক্তভাবে প্রাচীরের মতো দুর্গর মতো ওই সংসারের মানে প্রত্যেকটি সংসারকে ঘিরে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু বাইরের আঘাত আমাদের সংসারকে স্পর্শ করতে পারবে না বা নষ্ট করে দিতে পারবে না, তছনছ হতে পারে না। তবেই কিন্তু আমরা স্ত্রী হয়ে উঠতে পারি, না হলে কিন্তু নয়। বিয়ে হলেই কিন্তু আমরা স্ত্রী হয়ে যাই না বা বধূ। আমাদের যেগুলো দায়িত্ব আমরা যদি পালন করি, তবেই কিন্তু আমি আমি স্ত্রী হয়ে উঠতে পারবো, না হলে কিন্তু নয়। আমার অল্পতেই যদি আমি ভেঙে পড়ি, এলিয়ে পড়ি, তাহলে কিন্তু আমার সংসারও ওই ভেঙেই পড়বে, এলিয়ে পড়বে। সেটা কিন্তু আর শক্তপোক্ত হয়ে সুন্দরভাবে মানে গড়ে উঠবে না এবং সুন্দরভাবে ফল ফুলও দেবে না। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য, মায়েদের বিশেষ করে, কারণ ঠাকুর বললেন একটি মায়ে একটি সংসারের মানে বেশিরভাগ দায়িত্ব মানে তাদের কাঁধে কিন্তু নিতে হয়, কারণ তাদের উপরে নির্ভর করছে একটি সংসারের সব কিছু। ৯৮ ভাগ একটি মায়ের দায়িত্ব, আর ২ ভাগ মাত্র একটি পুরুষ বা একটি দাদার দায়িত্ব। তাই আমাদের দায়িত্বটাই অনেক বেশি। এরপরে আসলাম না সহধর্মিণী, অন্যের ধর্ম রক্ষা করাতেই যার ধর্ম। আমাদের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমরা অন্যের ধর্মই পালন করি, সব কিছু গোত্র থেকে আরম্ভ করে তার নিয়ম কানুন আচার সব কিছুই। তা আমার শ্বশুর বাড়িতে এসেই কিন্তু আমাকে পালন করতে হয়, আমি কিন্তু আর বাপের বাড়ির কোনো কিছু পালন করতে পারি না, বা সেই অধিকার আমার নেই। বাবা মা যদি পরলোক গমন করেন তখনও কিন্তু সেই 4টে দিনই আমার অধিকার, আর কিন্তু নেই। তাই আমাদের সেই তাদের সেই যে সব কিছু, আমার স্বামীর যা কিছু করণীয়, এবং স্বামী যদি ইষ্টপথে না চলে, তাকে ইষ্টপথে নিয়ে আসার দায়িত্বও কিন্তু আমার। ইষ্টপথে সব স্বামী যে চলবে সেটাও কিন্তু নয়। আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন, তখন কিন্তু আমাদের শ্রী শ্রী আমার মা সারদা এসেছিলেন। তখন রামকৃষ্ণ ঠাকুর কিন্তু একটু ভয় পেয়েছিলেন। ঠাকুর ভেবেছিলেন
যে জানতেন সবকিছু, তবু তিনি মা সারদাকে পরীক্ষা করার জন্য বলেছিলেন, হ্যাঁ গা, তুমি আমার কে হও গা? মা সারদা বলেছিলেন, আমি তোমার সহধর্মিণী হই। শ্রী ঠাকুর বলেছিলেন, সহধর্মিণী মানে কি? বলেছিলেন, আমি তোমাকে পিছিয়ে দিতে আসিনি, তোমার ধর্মরাজ্যে তোমাকে আমি আগিয়ে দিতে এসেছি। তোমার ধর্ম পালনেই আমার ধর্ম, তোমার ধর্ম রক্ষায় আমার ধর্ম রক্ষা, আমার দায়িত্ব, আমার কর্তব্য। তাই আমাদের প্রত্যেকটি পুরুষ, প্রত্যেকটি স্বামী যেই ধর্মপথে বা ইষ্টপথে চলবে সেটা কিন্তু নয়। যেখানে স্বামীরা ইষ্টপথে চলবে না, সেখানে ঠাকুর বলে দিলেন, তোমরা দুর্গা লক্ষ্মী সীতা সতী সাবিত্রী সমান, সৎ হয়ে সতীত্ব রেখে রাখো মোদের প্রাণ, করো অসুর দমন সবার মন জয় করে লও, স্বামীর বাক্য পালন করে যখন যা চাই দাও, পাবে মহাশান্তি যাবে ভ্রান্তি বুঝে চলে যাও, আপনি চলে ইষ্ট পথে স্বামীকেও চালাও, আপনি চলে ইষ্ট পথে স্বামীকেও চালাও। তাহলে নিজে ইষ্টপথে চলো এবং স্বামীকেও চালাও। ইহাতে কি হবে না, ইহাতে সুসন্তান আসবে। আমাদের যদি স্বামীকে ইষ্টপথে নিয়ে আসতে আমরা পারি মায়েরা, সন্তান সন্ততির আগে হওয়ার আগে, তাহলে কিন্তু একটি সুসন্তানের জনক বা জননী হতে পারি। আর যদি সে ইষ্টপথে না চলে, তাহলে ঠাকুরের একটা বাণী আছে না, ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। তাই আমাদের ইষ্টের থেকে যদি আমরা বাইরে যাই, মানে একটা কেন্দ্রের মধ্যে না থাকি, তাহলে কিন্তু আমরা ছিটকে পড়ি। আমাদের পৃথিবীটা যখন একটা কেন্দ্রের মধ্যে ঘুরে, কিন্তু কেন্দ্রের ঠিক বাইরে যখনই চলে যাবে, তখন কিন্তু আমরা প্রত্যেকে সবাই ছিটকে যে কোথায় পড়বো কেউই জানি না। তাই আমাদের প্রত্যেকের উচিত একটি কেন্দ্রের মধ্যে থেকে কিন্তু আমাদেরকে আমাদের ঘোরা। আমরা যদি গুরুকে নিয়ে ইষ্টকে নিয়ে চলি, আমরা যতই ঘুরি না কেন কিন্তু কেন্দ্রের মধ্যে থাকবো, ঠাকুর ঠিক আমাদেরকে ঠিকভাবেই চালিয়ে নিয়ে যাবেন। তাই আমাদের যদি সেটা না করি, তাহলে কিন্তু আমরা ছিটকে পড়বো। আর আমরা যদি সেই দায়িত্ব পালন না করি, তাহলে কিন্তু আমরাও সহধর্মিণী হয়ে উঠতে পারবো না। তাহলে এটাও আমাদের একটা অনেক বড় দায়িত্ব মায়েদের। যদি ইষ্টপথে স্বামী চলে তো খুবই মঙ্গল, খুবই ভালো। কিন্তু যেখানে স্বামী ইষ্টপথে চলে না, তখন তাকে ইষ্টপথে নিয়ে আসে। আমাদের পুণ্যপুঁথিতে আছে, যে স্ত্রী স্বামীকে ইষ্টের পথে নিয়ে আসে, সেই স্ত্রী সতী, তাকে সতী বলা হয়। আমরা সতীর আখ্যাটা অনেক রকম ভাবে জানি বা দিই, কিন্তু ঠাকুর বললেন, যে স্ত্রী স্বামীকে ইষ্টের পথে নিয়ে আসে, চালিত করে, তাকে সতী বলা হয়। তাহলে এরপরে আসছে আমাদের বধূ, মানে বহনকারিণী। যে স্বামীকে যতটা সয়ে বয়ে সেবায় যত্নে প্রাণপুষ্ট প্রেরণাদীপ্ত করে তোলে, সেই বধূত্বে ততটুকু। আমরা অনেক স্বামী আছে বদমেজাজি, অনেক স্বামী অনেকে বোঝে না, স্ত্রী হয়তো বোঝে না, কিন্তু হয়তো ভালোবাসে, কিন্তু বোঝার চেষ্টা করে না, কিছুটা বদমেজাজি, রেগে যায়, অল্পতে রেগে যায়। সেই জায়গাতে যদি স্ত্রী তাকে সেবায় যত্নে প্রাণপুষ্ট করে না তুলতে পারে, প্রেরণা দিতে না পারে, তখন কিন্তু সে বধূ হয়ে উঠতে পারে না। আমরা জানি একজন স্ত্রী, তার স্বামী মদ খায় এবং ঠাকুরের কাছে গিয়েছিল। তো তখন ঠাকুরকে বলেছিল, আচ্ছা তোর স্বামী তো মদ খায়, তুই তোর স্বামীকে কতটা যত্ন করিস বলতো? আমি মানছি তোর স্বামী বদমাস, তোকে মারধর করে মদ খেয়ে, তুই কি তোর কর্তব্য করিস, না তুই সব সময় তাকে মুখ ঝামটা দিস, গাল বাপান্তি করিস, দরকার পড়লে তুই কিন্তু মারিসও, তুই হয়তো স্বীকার করিস না করিস। তখন সে লজ্জা পায় এবং বলে, তুই তোর কাজ কর, তুই তাকে সেবা দে, তুই তাকে সেবা কর, তার কখন কোনটা প্রয়োজন, কখন কোনটা লাগবে, তাহলে দেখবি তুই আস্তে আস্তে সে তোর এই, ঠাকুর বললো আমাদের এখানে আসতে চায় না, ঠাকুর তোমাকে সে বিশ্বাস করে না, তুই তোর কাজটা কর, তুই দেখবি তোর দেখে সে ঠিক তোর আমার কাছে আসবেই আসবে একদিন। তো মেয়েটি তার ভুল বুঝতে পারে এবং তার কাজ সে তাই করে। আস্তে আস্তে কিন্তু সে আর স্বামীর পরিবর্তন হয়। এরকম কত ঠাকুর, কত আমরা জানি যে সংসারের মায়েরাই কিন্তু ওই সংসারকে পরিবর্তন করেছে। একটি সংসারের একটি পরিবর্তনের একটি ভিত হচ্ছে একটি মা। মা যদি ঠিক না থাকে, সংসার পরিবর্তন কখনোই সম্ভব নয়। কিন্তু দাদা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু মা যদি ঠিক থাকে, সংসার সম্ভব, ঠিক মতো চলা সম্ভব। আর কিন্তু যদি মা ঠিক না থাকে, দাদারা যতই ঠিক না থাক না কেন, তাহলে কিন্তু একটি সংসার সুন্দর করে গড়ে ওঠা কখনোই সম্ভব নয়। কারণ বাড়িতে থাকে কিন্তু সবসময় মাই। দাদারা পুরুষেরা কিন্তু বেশিরভাগ কর্মক্ষেত্রে বাইরেই তাদেরকে থাকতে হয়। তাই আমাদের প্রত্যেকটি মায়ের দায়িত্ব সেই কাজটাই
তৈরি করা, যাতে তাকে প্রেরণা দেওয়া। কারণ কাজী নজরুল ইসলাম বললেন, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান, কোনো কালে হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে শক্তি এবং প্রেরণা কিন্তু সেই নারীরাই দেয়, সেটা দাদাদেরকে হোক, পুরুষদের মানে স্বামীকেই হোক, বা ছেলেদেরকেই হোক। সেই শক্তি এবং প্রেরণা একমাত্র সেই নারী দিতে পারে, একটি স্ত্রী, একটি মা, একটি বধূ। তাই আমাদের সেই বধূ হয়ে উঠতে হলে আমাদেরকে সেই জায়গাটাই তৈরি করতে হবে। আমি যদি অল্পতে ভেঙে পড়ি, আমি যদি অল্প কাজে অল্প অভিমান করে বাপের বাড়ি চলে যাই, সন্তানের ভবিষ্যতের কথা না ভাবি, আমার সংসারের কথা না ভাবি, তাহলে কিন্তু আমি বধূ হয়ে উঠতে পারলাম না। এরপরে আসছে দ্বারা। আমি জানি না আমি শেষ করতে পারবো কিনা, যতটা পারি ততটাই হয়তো শেষ করার চেষ্টা করছি। দ্বারা মানে হচ্ছে বিদীর্ণ করা, যিনি স্বামীকে বিদীর্ণ করে বহুতে পর্যবসতি করেন। বিদীর্ণ মানে ছড়িয়ে দেওয়া। আমার স্বামী শুধু আমার, আমি আর আমার স্বামী যদি আমি ভেবে থাকি, তাহলে কিন্তু আমি দ্বারা হয়ে উঠতে পারলাম না। আমার স্বামীর বাবা মা আছে, ভাই বোন আছে, পাড়াপড়শি আছে, আত্মীয় স্বজন আছে, তাদের প্রতি তার যে দায়িত্ব, তার কর্তব্য, সেটা যদি আমার স্বামী ঠিক মতো পালন না করে, তাকে কিন্তু বুঝিয়ে দেওয়া বা দেখিয়ে দেওয়া, এটা তোমার দায়িত্ব, এটা তোমার করা লাগে, এটা তোমাকে করতে হবে। ঠাকুর বললেন, বাবা মায়ের সঙ্গে যদি ছেলের সম্পর্ক ভালো না থাকে, তোমাকে তখন দূতের মতো কাজ করতে হবে। সেই দূত হিসেবে তোমাকে কাজ করতে হবে। বাবা মায়ের প্রশংসা করতে হবে ছেলের কাছে, ছেলের প্রশংসা করতে হবে মা বাবার কাছে, যাতে তাদের সম্পর্কটা সুসম্পর্কে তৈরি হয়। এবং সেই দায়িত্বই কিন্তু তোমাকে নিতে হবে। তুমি যদি সেটা করে উঠতে পারো, এবং স্বামীকে যদি চারিদিকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারো, তবেই তুমি কিন্তু দ্বারা হয়ে উঠতে পারবে, না অচেত কিন্তু নয়। আমি যদি ভাবি আমি আর আমার স্বামী, আমার আর কাউকে প্রয়োজন লাগবে না, তখন কিন্তু আমি দ্বারা হয়ে উঠতে পারলাম না। এবার আসছে ভার্যা। ভার্যা এসেছে ভূ ধাতু, ভূ ধাতু থেকে। তাহলে ধারণ, ভরণ, পোষণ, পূরণ, দান আর প্রাপ্তি, যেটি একটি মাই করতে পারে সবকিছু। পূরণ ও প্রাপ্তি, পূরণ দান প্রাপ্তি, মেন জিনিস হচ্ছে পূরণ দান প্রাপ্তি। এই জায়গাগুলো কিন্তু একটি মাই পারে, আর কিন্তু কেউ এটা সম্ভব নয়। কারণ সবকিছুর পূরণ করা, সবকিছুকে নিয়ে চলা, আমরা দেখেছি আগেকার দিনের মা কাকিমা, জেঠুমা, ঠাকুমায়েরা, এবং আমার শ্রী শ্রী বড় মায়ের ক্ষেত্রে দেখেছি, আমাদের শ্রী সরস্বতীবালার ক্ষেত্রে দেখেছি, কি করেছেন না, অনেক জিনিস কি করতেন না, রক্ষণ করে রাখতেন, ঠিক করে সঞ্চয় করে রাখতেন, বা কোনো কিছু রক্ষণাবেক্ষণ করতে পারতেন। কেন কি, কখন কোনটা প্রয়োজন লাগে তিনি কিন্তু ঠিক টাইমে বার করে দিতে পারতেন। পূরণ করা, যেটা প্রয়োজন, ঠাকুরের আমার প্রয়োজন, সেটাকে আমি সঙ্গে সঙ্গে তিনি পূরণ করতে পারতেন, যেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন যে এইভাবে চলতে হয়। প্রত্যেকটি মা যদি আমরা সেইভাবে চলতে পারি, এবং দান, সন্তান দান, আমরা কিন্তু একমাত্র সন্তান দান করতে পারি মায়েরাই, এবং সন্তানকে সুন্দর করে গড়ে তোলা। আমরা যখন কেউ বাড়িতে আসে দেখবেন, অনেকের বাড়িতে দাদারা বা পুরুষরা কিন্তু সেটা হয়তো অনেকেই মানে ঠিক মতো নেয় না, কিন্তু মায়েরা কি হয় না, দেখবেন লুকিয়ে লুকিয়েও সেই দান করার চেষ্টা করে, মানুষকে দেওয়ার চেষ্টা করে কিছু। এই যে মায়েদের মধ্যে মানে প্রেম, প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা, স্নেহ, এগুলো কিন্তু মায়েদেরই আছে। আর হচ্ছে প্রাপ্তি, এই যে প্রাপ্তি যোগ, একটা কথা আছে না, প্রাপ্তি যোগ, সেই প্রাপ্তি যোগের ফলে কি হয়, সবকিছু করার পরে একটা প্রাপ্তি হয়, সেটা ভালো হয়, আবার খারাপও হয়। যদি ভালো প্রাপ্তি হয়, তাহলেও মায়েরা মেনে নেয়, আর যদি খারাপ প্রাপ্তি হয়, তাহলেও মায়েরা কিন্তু সহ্য করে। ঠাকুর বারবার বললেন যে মায়েদের এই যে ধৈর্যশীলা এবং ক্ষমাশীলা আমরা যদি হতে পারি, তবেই সংসারে সুখী হতে পারি। তাই ঠাকুর বারবার বলছেন যে ধর্মশীল, এই ক্ষমাশীলা এবং ধৈর্যশীলা সংসারের সুখিনী হয়। তাহলে এই দায়িত্বগুলো যদি আমরা এই ধারণ, এই যে আবার ধারণ জিনিসটা আবার ধারণ বললেন, যে ধারণ করতে পারি কি, গর্ভধারণ, গর্ভে আমরা কিন্তু একমাত্র মায়েরাই গর্ভধারণ করতে পারি। সেই যে জায়গাগুলো যদি আমরা ঠিকঠাক পালন করতে পারি, তবেই কিন্তু আমি ভার্যা হয়ে উঠতে পারি।
নচেত কিন্তু নয়। তারপরে আসছে পত্নী, আমাদের পা ধাতু, পালন এবং রক্ষণেই যার সার্থকতা। একটু আগে আমি বলছিলাম যে একটি সন্তানকে ধারণ করে এবং পালন করার দায়িত্ব বা কর্তব্য এবং সবকিছুই সম্পূর্ণটা কিন্তু তার মায়ের ওপরে। ছোট্ট করে ঠাকুর একটি গল্প বললেন যে একটি মুরগিকে যদি কয়েকটি বাচ্চা দিয়ে চড়াতে দেওয়া হয়, তাহলে কিন্তু সে সব বাচ্চাগুলিকে রক্ষা করতে পারে, কারণ তার সেই কৌশলটা জানা আছে। আমরা অনেকেই দেখেছি গ্রাম বাংলায় বেশিরভাগ যেখানে মুরগি চাষ হয়, যখন কোনো বিপদের সংকেত হয় না, তখন ডানা দুটোকে মিলে দেয় মুরগিটা, যার জন্য একটা সংকেত দেয় ডাকার, সেই সংকেতের সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো বুঝতে পারার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ডানার ভেতরে এসে ঢুকে যায় এমন সুন্দরভাবে, মানে বোঝাই যায় না যে বাচ্চারা ওই ডানার ভেতরে আছে। তাহলে কিন্তু বাইরের এই আঘাত থেকে সে তার মা তার বাচ্চাগুলোকে রক্ষা করতে পারলো। কিন্তু একটি মোরগকে যদি দুটো বাচ্চা দিয়ে চড়াতে দেওয়া হয়, তার কিন্তু সেই কৌশলটা জানা নেই, তাই সে রক্ষা করতে পারে না। তাই ঠাকুর বলেন এই রক্ষা করা, পালন করা, আবার রক্ষা করা, এই দুটো কাজই কিন্তু মায়ের। তাহলে পালন করছে ছোট থেকে বড় করা, সব কিছু দায়িত্ব পালন করা হচ্ছে একটা মা। তার জ্বর জ্বালা পায়খানা পেচ্ছাপ থেকে আরম্ভ করে এ টু জেড। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই বাবারা যে করে না সেটা নয়, কিন্তু সেটা কি কম করতে হয়। অনেকের বাইরে বাইরে থাকেন বাবারা, অনেকের বাড়িতে থাকলেও সময় সুযোগ করে উঠতে পারেন না, বা করার সেই যে আহ, একটা আন্তরিকতা, মানে করে উঠতে অনেক অনেক বাবারাই হয়তো করে উঠতে পারে না। আর অনেক অনেক বাবারা হয়তো করার চেষ্টা করেন বা করেন, সেটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মায়েদেরকেই সব করতে হয়, জ্বর জ্বালা থেকে আরম্ভ করে সব কিছু। তাহলে সেই যে পালন করা এবং রক্ষা করা, সন্তানকে কিভাবে বড় করে তুলতে হবে। একটি চারা গাছকে লাগানোর সঙ্গে সঙ্গে তার গোড়ায় যদি বেড়া দেওয়া হয়, বেড়া দিয়ে হয়ে যায়, তাহলে কিন্তু গাছটাকে কেউ, মানে কোনো গরু ছাগল মানে মুড়িয়ে খেতে পারে না, মুড়িয়ে দিতে পারে না। কিন্তু আর যদি সেটাকে আহ মানে আড়াল দেওয়া না হয়, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। সেরকম বাচ্চাদের ঠাকুর বারবার বলছেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেটাই হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। তাহলে আমরা যদি সেই ছোট থেকে 5 বছরের নাম 12 বছরের দীক্ষা এবং দিলাম, কিন্তু আমি নিজে করলাম না, এটাও কিন্তু হবে না। ঠাকুর আবার বলছেন, আমি তাকে 12 বছরে 5 বছরের নাম দিলাম, 12 বছরের দীক্ষা দিয়ে দিলাম, কিন্তু আমি তো করি না। তাহলে আমি যদি না করি, আমার দেখার কি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবে তেমন তর। আমি অভ্যাস ব্যবহার আমি ঠিকভাবে চললাম না, করলাম না, তাহলে তো আমার সন্তান হলো না। তাই আগে আমাকে করতে হবে। তাহলে ওইখানেই হচ্ছে আমাকে আগে তাকে রক্ষা করতে হবে, রক্ষা করার টুকটা আগে আমাকে জেনে নিতে হবে। শ্রী শ্রী ঠাকুরের সেই চরণাশ্রিত হয়ে আমি যদি সেই টুকটা জেনে নিই, আমি যদি তাকে রক্ষা করার সেই ক্ষমতা রাখি, তাহলেই কিন্তু আমি তাকে রক্ষা করতে পারবো এবং ঠিকঠাক করে পালন করে উঠতে পারবো, সে যাতে বড় হয়ে ঠিকঠাক ভাবে ফুল ফল দিতে পারি। যেমন একটি